রবিবার দুপুর ১টা নাগাদ ধর্মনগরে রাজ্যব্রত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের নিয়তা নিয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর গুঞ্জন বানসাল, রেজিস্ট্রার দীপক বানসাল, কমার্স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত জয় দেবনাথ, মার্কেটিংয়ের দায়িত্বপ্রাপ্ত গৌরীশ চক্রবর্তী এবং রাজনৈতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চন্দন দেবনাথ। তারা জানান, ইউজিসি থেকে যে লিস্ট বের হয়েছে তাতে ইউনিভার্সিটির নাম না থাকলেও তারা একজন ন্যায়পাল নিযুক্ত করেছেন। ইউজিসির নিয়ম অনুযায়ী একজন ন্যায়পাল আবশ্যক। যে ১৫৭টি ইউনিভার্সিটির নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে ১০২টি হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং ৪৭টি ইউনিভার্সিটি হচ্ছে বেসরকারি। ন্যায়পাল হিসেবে ইউনিভার্সিটি রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট পঙ্কজ পালকে নিয়োগ করেছে, কিন্তু তাদের নথিপত্র পৌঁছতে ইন্টারনেটের মাধ্যমে তারা ১৫ জুন হয়ে গেছিল। তাই যে ইউনিভার্সিটি লিস্ট বের হয়েছে তাতে নাম নেই এই ইউনিভার্সিটির, কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ, যোগা এমনকি বিভিন্ন বিশেষ সুযোগ সুবিধা ছাত্রদের দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাই পরের লিস্টে ইউনিভার্সিটির নাম চলে আসবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। ইউনিভার্সিটির নতুন বিল্ডিংয়ের কাজ তিলথইয়ের পালগাঁওয়ে প্রায় শেষের পথে। আগামী অগাস্টে নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হবে বলে তারা জানান। একই সাথে ২০০০ ছাত্রছাত্রী ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারবে। অগাস্ট থেকে এদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, তাই কেউ কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। প্রতিদিন যথারীতি ইউনিভার্সিটির কাজকর্ম চলছে বলে জানায় কর্তৃপক্ষ। আমি আরিয়াবার্ত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে নমস্কার জ্ঞাপন করছি। আমার নাম জয় দেবনাথ, আমি ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি মেম্বার। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইউনিভার্সিটির চ্যান্সেলর ডক্টর গুঞ্জন বানসাল, রেজিস্ট্রার মিস্টার দীপক বানসাল, আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের গৌরীশ চক্রবর্তী এবং ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ফ্যাকাল্টি মেম্বার চন্দন কুমার দেবনাথ। আপনাদের সবাইকে আমরা নমস্কার জানাচ্ছি। আজকে যে বিষয়ে আমরা একটু কথা বলার জন্য সুযোগ খুঁজছি সেটা হচ্ছে, গত ১৯ তারিখে ১৯শে জুন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন থেকে একটা সূচনা জারি করা হয়, যেখানে যেসব বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট গ্রিভান্সেস রিড্রেসাল কমিটি গঠন করা এবং তার ন্যায়পাল নিযুক্তির জন্য ১ জুনের মধ্যে করতে পারেনি, তাদের একটা ডিফল্ট লিস্ট বানিয়ে প্রকাশ করা হয়। সেখানে ত্রিপুরা রাজ্যের ৩টি বিশ্ববিদ্যালয় আছে এবং আমাদের নামটাও সেখানে আছে। তো এই ব্যাপারে আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় আমরা গত বছর আমাদের অপারেশন স্টার্ট করেছি এবং আমরা ইউজিসির ওয়েবসাইট থেকে যেসব নোটিফিকেশনগুলি আমরা পাই আমরা সময় মতো সেগুলিকে ফলো করার চেষ্টা করি এবং এই ন্যায়পাল নিযুক্তির ব্যাপারটা আমরা করেছি। ১৫ মে আমরা ন্যায়পাল নিযুক্ত করেছি। আমি এই ব্যাপারে একটা ডকুমেন্ট আপনাদের সামনে দেখাচ্ছি যে গত ১৫ মে আমরা শ্রী প্রাণকৃষ্ণ পাল, রিটায়ার্ড জাজ, ধর্মনগর ডিস্ট্রিক্ট কোর্ট, ওনাকে আমরা ন্যায়পাল হিসাবে নিযুক্ত করেছি এবং সেই সম্বন্ধীয় একটা কমিটিও আমরা গঠন করেছি, যেখানে আমাদের চ্যান্সেলর এবং বিভিন্ন ডিপার্টমেন্টের অধ্যাপকরা এবং ছাত্রছাত্রীদের থেকেও সদস্যরা আছেন। তো সেই কমিটি গঠন করে আমরা সেটা ইউজিসিকে আমরা ইনফর্মও করেছি, কিন্তু জানি না কি কারণে আমাদের নামটা তবু এই ডিফল্ট লিস্টে এসছে। কিন্তু আমরা ইউজিসির সমস্ত রুলগুলি ফলো করছি। ইউজিসি এখানে স্পষ্টতই বলে দিয়েছে যে ইট ইজ ওয়ান্স এগেইন reiterated that the defaulting universities may appoint the ombudsperson as per the UGC regulation and communicate the same to the UGC in the following email IDs, যেটা আমরা যথাযথ করেছি এবং আমরা ইউজিসির সঙ্গে প্রতিনিয়ত এই ব্যাপারে যোগাযোগ করছি এবং কথাবার্তা বলছি। তো এই ব্যাপারে একটা সামাজিক মাধ্যমে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ভুল তথ্য বা একটা ভুল খবর একটা চড়াও হচ্ছে যে ইউনিভার্সিটির কাজকর্ম অচল বা বন্ধ থাকবে। কিন্তু আমি এই ব্যাপারটা আবার আপনাদের কাছে ক্লিয়ারিফাই করতে চাই, ইউজিসি থেকে আমাদের কাছে এরকম কোনো নির্দেশিকা আমরা পাইনি যেখানে বলা হচ্ছে যে ইউনিভার্সিটি তার কোনো ধরনের কার্যকলাপ স্থগিত বা বন্ধ রাখুক। আমাদের ইউনিভার্সিটি বিগত দিনেও যেভাবে কাজ করে আসছিল আজকেও সেইভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও একইভাবে আমাদের ইউনিভার্সিটি কাজকর্ম চালিয়ে যাবে। তাই আমি ছাত্র, অভিভাবক এবং নাগরিকবৃন্দ সবাইকে অনুরোধ করব, আপনারা যদি আপনাদের মনে কোনো রকম দুবিধা থেকে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এরকম কোনো গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমরা চেষ্টা করব যে ইউজিসির প্রত্যেকটা রুলস এন্ড রেগুলেশন যাতে আমরা সময় মতো মেনে চলতে পারি।
আমাদের के रोज बहुत सारे मेल्स आते हैं और हम सारे मेल्स का प्रॉपर रिप्लाई करते हैं। ये जो ये ऑम्बड्स पर्सन का जो निकला है रिपोर्ट, ये 19 तारीख को निकला है और हमने मेल कर दिया था उनको 17 तारीख को। तो हमने तो टाइम से मेल कर दिया था उनको, लेकिन पता नहीं किस कारणवश उन्होंने थोड़ा सा वो डिले हो गया। तो ऐसा कोई दिक्कत नहीं है इसमें कि यूनिवर्सिटी जो अफवाह फैलाई जा रही है कि यूनिवर्सिटी बंद हो गई है, कोई यूनिवर्सिटी बंद नहीं हुई है। ऐसा कोई भी प्रूफ नहीं है किसी के पास। ऐसा कोई यूजीसी ने भी कोई नोटिफिकेशन नहीं जारी किया है। डिफॉल्टर का मतलब ये नहीं होता है कि यूनिवर्सिटी बंद हो गई है। और हम एडमिशन्स कर रहे हैं, बच्चों को बहुत अच्छे से पढ़ा रहे हैं, स्कॉलरशिप दे रहे हैं। थैंक यू। प्रॉब्लम आया है यूनिवर्सिटी यूजीसी की तरफ से। यूजीसी में एक्चुअली न्यू यूनिवर्सिटी के लिए ये लिस्ट के लिए नहीं था, बट किसी कारण से उन्होंने हमारा नाम डाल दिया है। एक्चुअली वेबसाइट डेवलप होने में समय लगता है, कोई भी चीज़ होने में समय लगता है, बट स्टिल हम लोगों ने अपना जो भी फास्ट फॉरवर्ड वे में हो पाया था हम लोगों ने किया है। बट कुछ लोगों ने अफवाह फैला रहे हैं कि हम लोग का यूनिवर्सिटी बंद हो रहा है, त्रिपुरा का ये 3-4 यूनिवर्सिटी है, सारे लोग का लिस्ट आया है कि बंद हो रहा है। ऐसा कुछ नहीं है। हम लोग डेवलप कर रहे हैं और हम लोग चाह रहे हैं कि त्रिपुरा के स्टूडेंट्स एंड यहाँ का सोसाइटी डेवलप हो, तो उसके लिए जो हो पाएगा हम लोग बन पड़ेगा, हम लोग कर रहे हैं। धन्यवाद। ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, কল্যাণী ইউনিভার্সিটি, তাছাড়াও আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়, সিকিম, এই সমস্ত এখানকারও কয়েকটা ইউনিভার্সিটির নাম এসছে। আসলে আমি সবাইকে আমার ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষের সমস্ত নাগরিককেই আমি বলতে চাই যে যেভাবে খবরটা আমরা পেয়েছি বা যেভাবে এটার খবরটা প্রচার হয়েছে, আসলে এটা কিছুটা এটা হচ্ছে জাস্ট একটা ওই ন্যায়পাল গঠন করার জন্যই আমাদের বলেছিলেন। তো আমরা এটা সময় মতো করতে পারিনি, আমরা তার অলরেডি আমরা করে ফেলেছি এটা। হ্যাঁ, তো কেউ যাতে আতঙ্কিত না হয়, আমাদের ইউনিভার্সিটি যেরকম চলছে সেইভাবেই চলবে। ধর্মনগর থেকে অক্ষদীপ মজুমদারের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।